বাংলায় যদি আগুন লাগে তাহলে আসামও থেমে থাকবে না। কেবল আসামই নয়, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এমনকি সেভেন সিস্টার্স পর্যন্ত ছড়িয়ে যাবে এই দ্রোহের আগুন। থেমে থাকবে না দিল্লির মসনদও। মোদির গদি পর্যন্ত টলমল করে ফেলার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই বক্তব্যে বাংলাদেশের আন্দোলনের প্রসঙ্গ টেনে বিজেপি শিবিরকে দিলেন হুঁশিয়ারি। গেল কয়েকদিন ধরে কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের সামগ্রিক রাজনীতিতে, যেখানে কেউ বা চাইছেন মমতার পদত্যাগ, আবার কেউ বা বলছেন সবই মোদির কারসাজি। কিন্তু কি চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে? কেন বাংলাদেশের উদাহরণ টেনে মোদিকে হুমকি দিয়েছেন মমতা? আর কেনই বা বাংলায় আগুন লাগলে সেভেন সিস্টার্সে আগুন ছড়িয়ে পড়বে? বাংলাদেশের জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিক্ষোভের মতো আন্দোলন চলছে পাকিস্তান, ভারত সহ বিশ্বের আরো কয়েকটি দেশও, যার সবটাই সরকার পরিবর্তনের হাতছানি। গেল কয়েকদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গে ঘটে গেছে নেক্কারজনক এক ঘটনা। আরজি কর হাসপাতালের একজন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। সে ঘটনায় গোটা কলকাতা জুড়ে চলছে তীব্র আন্দোলন। যে আন্দোলনের শুরুর দিকে অভিযুক্ত অপরাধীদের শাস্তি দাবি করা হলেও বর্তমানে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি। যদিও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি চেয়েছেন মমতা, কিন্তু অভিযুক্তদের শাস্তির বিচার না চেয়ে বর্তমানে মমতার পদত্যাগ চাওয়াকে বিজেপির কারসাজি বলে মন্তব্য তৃণমূল কংগ্রেস নেত্রীর। এদিকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গত 27 আগস্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগে 28 আগস্ট বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। রাজ্য সরকারের তরফে সেদিনই জানিয়ে দেওয়া হয়েছিল ধর্মঘটের কোনো প্রভাব যাতে না পড়ে তার জন্য সচেষ্ট থাকবে প্রশাসন। এরপর দিন অর্থাৎ 28 আগস্ট বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, র্যাফ ও কমব্যাট ফোর্স। এই ধর্মঘটকে ঘিরে 28 আগস্ট সকাল থেকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসে। ধর্মঘটের বিরোধী তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বিরোধ বাধে। রেল ও সড়ক অবরোধ করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। আটক করা হয় একাধিক বিজেপি নেতাকে। এদিনই আবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রশ্ন তুললেন ধর্ষণের মতো ঘটনায় দোষীদের ফাঁসি নিয়ে। অন্যদিকে বিজেপি রাজ্যে অরাজকতা ছড়াতে চাইছে এই অভিযোগ তুলতে গিয়ে আরো একবার প্রসঙ্গ টেনে এনেছেন বাংলাদেশের। মমতার দাবি, কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশের প্রসঙ্গে মমতা জানান, আমি বাংলাদেশকে ভালোবাসি কারণ ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে মমতার জবাব, বিজেপি রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইলে তার প্রভাব অন্য রাজ্যেও পড়বে। 28 আগস্ট সকাল থেকে কলকাতা, তার সংলগ্ন অঞ্চল এবং জেলায় জেলায় পথে নেমেছিলেন বিজেপি নেতা ও কর্মীরা। ধর্মঘট সফল করতে তাদের হাতজোড় করে অনুরোধ করতে দেখা যায় পথ চলতি মানুষ, গাড়ির চালক এবং ব্যবসায়ীদের। ধর্মঘটের সমর্থনে জায়গায় জায়গায় জমায়েত দেখা যায় বিজেপি কর্মীদের। দেখা যায় রেল এবং সড়ক অবরোধ করতে। ধর্মঘট না করার পাল্টা আরজি নিয়ে পথে নামেন তৃণমূল নেতা ও কর্মীরা। মমতার অভিযোগ, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচার চায় না বিজেপি, রাজনৈতিক ষড়যন্ত্র করছে তারা। আসল আন্দোলনের মুখ ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। জেনে শুনে বন্ধ ডেকেছে, ওদের তো লাশ চাই, কিন্তু আমরা বিচার চাই, দোষী ব্যক্তির শাস্তি চাই। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে আরো উল্লেখ করেন, মিছিলে যারা ছিল ওরা কি ছাত্র নাকি অভিভাবক? মোদির বিজেপির উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুড়ে দেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। এছাড়া বাংলাদেশের প্রসঙ্গ টেনে মোদিকে হুঁশিয়ারিও দিয়েছেন মমতা। গত 14 আগস্ট বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনতে দেখা গিয়েছিল তাকে। সেদিনই রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। 28 আগস্ট আবারও সেই প্রসঙ্গ এনে তিনি মনে করিয়ে দেন বাংলাদেশ ও ভারত দুটো ভিন্ন রাষ্ট্র। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি সুরে মমতার জবাব, মোদী বাবু আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না, উত্তর পূর্বাঞ্চলও থেমে থাকবে না, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলমলো করে দেব। নরেন্দ্র মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে মমতার স্পষ্ট উচ্চারণ, আমি কথা দিলাম এই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব, শুরু তুমি করেছো, শেষ আমি করব। আর বাংলাদেশের মতো করে মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার যে পরিকল্পনা করছে বিজেপি, সেসব নিয়ে যেভাবে ক্ষোভ ছেড়েছেন মমতা, তা ভারতের রাজনীতিতে বড় ধরনের অশনি সংকেত হিসেবেই দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি বাংলাদেশের মতো করে যদি চাপ সৃষ্টি করা হয় মমতার উপর, তাহলে মোদীর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠবে। আর সে আগুন কেবল পশ্চিমবঙ্গেই নয়, বরং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি মমতার।